এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা থেকে ট্রেনে মোহনপুর রেল স্টেশনে নামতে হবে। তাছাড়া বাসে আসতে হলে আপনাকে উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া নেমে সিএনজি যোগে মোহনপুরে নামতে হবে, কারণ এটি মোহনপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী হাট। এই দৌকুলার হাটটি বছরে 6 মাস বসে, বিশেষ করে বন্যার সময়। তবে এই এলাকার মেইন হাট বাজারই হচ্ছে মোহনপুর। মোহনপুর রেল স্টেশন থেকে এই হাটে যেতে 5 থেকে 10 মিনিটের রাস্তা। রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতেই দেখতে পাই বিশাল বাঁশের এলাহি কাণ্ড। দেখে মনে হলো গ্রামগঞ্জের হাট, তাই আমরা হাটের আগেই নেমে পড়ি, কারণ এটি বাঁশের হাট। নৌকা থেকে কেউ বাঁশ নিয়ে আসছে, কেউ বা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বন্যার সময় ছোট বড় সব ধরনের নৌকাই এই ঘাটে পাওয়া যায়। দর্শক দেখেন কি সুন্দর কবিতা, মার্শাল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে আসছি দৌকুলা হাটে। এটা লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে। তো যারা হাটকে দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, যারা হাটের দৃশ্য দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। দৌকুলা হাটের A to Z আজকে আমি আপনাদের জানার চেষ্টা করব, সবার সাথে থাকেন। রেল লাইনের ধারে বট গাছের নিচে নদীবাহিত বর্ষার পানি ও নৌকা, এ যেন এক মন মুগ্ধকর ছবি। এখন বন্যার সময় গ্রামীণ জীবন, চারিদিকে পানি থই থই। এই গ্রামীণ হাটের জমজমাট হাঁস মুরগি কবুতর, মা বোনদের পালিত এই গ্রামীণ হাটের কেনাবেচা। আসসালামু আলাইকুম। কেনা বেচা হইলো কটা? তিনটে কত কেনা বেচা হইলো? 4টা কিনলাম, 4টা কিনলাম। এসে কিনছেন? না নেবো না, নেবো না, আমরা শুনতেছি। কত কত নিলে? 4টা নিলাম হলো আপনার 1150 টাকা। তাহলে কত করে পিস পড়লো? আপনার পড়লো 300 টাকার একটু কম পড়লো। বাহ ফাইন, 4টা তাহলে 300 টাকার একটু কম পড়লো। বাহ ফাইন ফাইন, ঠিক আছে কেনাকাটা করেন। হ্যাঁ কেনা বেচা করেন আপনি? ভিডিও দিতে করেন, কেনা বেচা ভিডিও দিতে। হ্যাঁ, কয়টা দাম কত? দাম করে 4টা আপনি? হ্যাঁ এই দুটো হ্যাঁ দুটো 600 টাকা। হ্যাঁ দাম বিলে দাম দিতে পারেন। হ্যাঁ আরে 3 কেজি 1.5 কেজি হবে। ফারাজ বাবু হ্যাঁ, 2.5 কেজি খার ভাবি। হ্যাঁ, দেওয়া যাচ্ছে দাম। হ্যাঁ, কত 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 হলে ছেড়ে দিবেন জোড়া? 900 টাকা। 900 জোড়া, তার মানে 450 করে। 900 আর ওই জোড়া, ওই জোড়া ছোট জোড়া। ছোট নাই, ওই একটাই মাত্র। ছোট দিয়েছিলাম। দর্শক এই হাটে প্রচুর কিন্তু হাঁস পাওয়া যায়, প্রচুর হাঁস মুরগির পর্যাপ্ত কিন্তু আছে, তাই না? হ্যাঁ, প্রচুর পরিমাণ আছে। কিনেন, দাম দর করেন। হ্যাঁ, না দিবি না। দিবে না? না দিবি না। নেবেন না, আপনি নেবেন না? 600 কই? হ্যাঁ? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেনা মাছ হইলো কত? কয়টা না মাথা কয়টা আছে ভাই? মাথা 3টে না? দর্শক মাথা 3টাই। কত কেনা হইলো কাকা? হ্যাঁ 330, 110 টাকা পিস কেনা মাছ হইলো। দর্শক দেখেন কম নাই না, 850 না, 900 না, কয় টাকা আছে? 1000 1000 চাইতেছেন? 1250। ও 1250 চাইছে। রাজহাঁস না, একটু তোলেন তো দেখি। দর্শক দেখে চলেন। হ্যাঁ দর্শক রাজহাঁস কত দিয়েছেন? 1200। ভেজা কে?
পানির মধ্যে আছে ধরে দিয়েছি আপনার তাই তো আমার তাই যেভাবে করতেছে ধরে নিয়ে এলাম তাহলে কাজটা তো বুঝতে হবে তাই না? হ্যাঁ? হ্যাঁ। আর বেচার কোনো সিদ্ধান্ত আছে না ওয়াজ কবি টেহান আছে লেগেছিল পাইনি কি আবার ধরিলে চলি আবার তো এমন না যে বর্ষার দিন রাস্তায় যা হইলে তো এরকম তো না ঠিক আছে কত কি মগের না তা ঠিক আছে কত সেল ছেড়ে দিবেন ধরেন 11.5 নিয়ে আছে 11.5 উনি তো ভালোই দাম পড়ছে 900 কিন্তু খারাপ বলে নাই ওজন কেমন আছে ওজনও ভালোই আছে না ওষুধের দাম বেশি হলো না না দাম একটু দাম দাম কমই আছে মিডিয়াম দাম হইছে না আপনারা কিনা ওষুধ করেন 2500 2600 হ্যাঁ, 2800 3000 পর্যন্ত দাম হইছে রাইট এ বাজারে এখন বর্তমানে এখন বাজার কম এটা কি বর্ষার জন্য দাম কমে গেল তার মানে পালার জায়গা নাই সব পানি তাদের বেশি দিচ্ছে দর্শক এই হলো হিসাব শীতের মাসে এত কয়া লাগলো না গোস্ত মশলা লাগলো না এবই করলো না 2600 দেবো এই যা করলো কত লইছিলেন এই জোড়া জোড়া নয় হ্যাঁ? পাতিরি আনছিলি রে 30 খান ব্যাপারী খামার আছে আপনার হ্যাঁ খামার আর কতগুলো আছে ও এখন বেচতেছে ঘটনা কি এখন ডিম দিবে না এগুলা বজরে বেচতেছে ডিম দিলে বেচতেন না কত কত করে জোড়া বিক্রি করলেন 300 টাকা পিস সস্তা কেন 80 হলি 400 টাকা গেছে গেল না তার মতো আর যদি 500-600 টাকা দাম পর্যন্ত কেনা হয় বর্ষার জন্য কি দাম কম আর বর্ষার জন্য দাম কম দর্শক যারা মুরগি হাঁস কিনবেন দৌগুলো হাটে চলে আসেন একদম সস্তা যাচ্ছে হ্যাঁ তার মানে চারপাশে পানি যার ধরুন সব বিক্রি করে দিচ্ছে দর্শক কেনা বেচা হচ্ছে এটা কি মোরগ বা এটা দেশি অরিজিনাল কি দেশি হ্যাঁ অর্ধেক দেশে ব্যাপারী আপনার হ্যাঁ ব্যাপারীর কাছে কিনে লাভ কি ব্যাপারীর কাছে কিনে পড়তায় পড়তা- কেনা যায় না। কে আমি দাম করছি গাড়ার দাম চাই 600 আর 800 টাকা আচ্ছা তাহলে গারস্তার দাম বেশি যায় হ্যাঁ আর এরা দাম কম চায় এরা কেনা দিনের 20 টাকা লাভ আলি দিয়ে দেয় আর ওরা ওরা মাপ ছাড়া তো তাহলে ওরা বেশি চায় কারা কম চায় কত দিই ঘটনা কি তাহলে কত বাং দাম আছে বাজার জানা নাই তো ও আতাতে দাম চায় না এনে কথা শোনেন কত হলো কি ব্যাপারীরা বোঝে যে আসলে এই মুরগিটার দাম কত হবে বা কত রূপ মাংস হবে আর গৃহস্থ মনে করেন না এর দাম মানে কত হবে এই জন্য কম বেশি হয় এটা কত চাচ্ছেন 600 1 কেজি বেশি হবে না হ্যাঁ 6 কেজি হবে আচ্ছা এই সপ্তাহে দাম কম না বেশি টাকা একটু দিচ্ছেন এই সপ্তাহে একটু বেশি ওই সপ্তাহে আরো কম গেছে এই সপ্তাহে বেশি হ্যাঁ আরো কি পরের সপ্তাহে কম যাবে আবার বন্যা কম হতেই পারে মানে পানি বাড়লেই হ্যাঁ হ্যাঁ দাম কমে যাবে মানে গৃহস্থ টাকা দরকার হ্যাঁ। পালতে পারতেছে না বিক্রি করে দিবে দর্শক চলে আসেন তাড়াতাড়ি দগুলার হাটে মুরগি কিনতে চলে হাটটা কিবার লাগে বুধবার আর রবিবার রবিবারে বুধবার এই মুরগি দুই হাটে পাওয়া যায় মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম নদী প্রধান দেশ আমাদের বাংলাদেশ অধিকাংশই গ্রামের সাথে নদীর একটা নিবিড় সম্পর্ক আছে বন্যার সময় হাটের পাশ দিয়ে বয়ে চলছে নদী তাই প্রায় 80% মানুষই বর্তমান পানিবন্দী এখন প্রধান বাহনই হচ্ছে এই নৌকা তাই হাটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ধান চাল সহ বাজারঘাট সবই চলে এই নৌকা দিয়ে হাটের রাস্তায় যেতে যেতে গ্রামের সহজ সরল মানুষগুলোর দুর্ভোগ অন্যদিকে একটি সৌন্দর্যের আভাস সবাই যার যার মতো কেনা বেচায় ব্যস্ত কেউ কেউ আবার বসে রয়েছে কাঠের আসবাবপত্র নিয়ে কেউ বা বসে আছে চারা গাছ নিয়ে এদিকে মুখরোচক খাবারও কমতি নেই এই হাটে গ্রাম বাংলার কাঁঠাল দুধ আর আম ছাড়া যেন গ্রামীণ মানুষের খাবারের মন ভরে না এখনো মেয়ের জামাই বাড়িতে কাঁঠাল ও দুধ না পাঠালে যেমন শ্বশুর তৃপ্তি পায় না তেমনি মেয়ের বাড়ির জামাই শ্বশুর শাশুড়িদেরও মন ভরে না আজ এই হাটের কাঁঠালের চিত্র দেখেই তা বোঝা যায় দর্শক দগুলা হাটে পর্যাপ্ত কাঁঠাল আছে মাশাআল্লাহ কাঁঠাল ওসাদ এত বড় কাঁঠাল নিয়েছেন কে বিক্রি করার জন্য হ্যাঁ? বিক্রি করার জন্য বিশাল কাঁঠাল বিশাল এই কাঁঠাল ধর তুলতে পারবে না তুলতে দেখি তুলতে দেখি হাতে টাকা বহুত টাকা বেচছেন দেখি
এদিকে 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 ঘোরেন, হ্যাঁ এদিকে আসেন ভাই। এটার দাম কত? 500 টাকা পিস এর কি কেজি বিক্রি না আকসা বিক্রি হয়? আপনি কিনে নিয়ে আসা এগুলো কোথা থেকে নিয়ে আসেন? ওই সলব সলব জি। আর কোন এলাকা? এই সলব থেকেই দেখছেন কত বড় কাঁঠাল পারে না, হ্যাঁ সলব জামতুল কত লোক কি করে ছেড়ে দিবেন? তা 300 তাহলে কাঁঠালের সাথে কি দুধ ফ্রি দিতে হবে না? দুধ আম দুদাম ফ্রি হ্যাঁ দুদাম ফ্রি দুধ আম ফ্রি। আচ্ছা সবচেয়ে কম দাম কোনটা আপনার? বসিন এখন বসিন, কষ্ট দিচ্ছি। সবচেয়ে কম দাম ওই 20 30 40 এর ভিতর বেচারা কেমন হয়? ভালো মোটামুটি ভালো না প্রচুর তো, দর্শক তো প্রচুর খায় দেখতেছি হ্যাঁ কাঁঠাল। প্রচুর খায় প্রচুর কাঁঠাল যদি কারোর মিয়া বাড়ি যান, হ্যাঁ 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 জামাই বাড়ি যান, হ্যাঁ 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 দুধ ছাড়া দুধ ছাড়া আপনার, হ্যাঁ কাঁঠাল ভাইয়ের হ্যাঁ নিয়ে যাবেন। মুসলা আপনার কি আপনার মুসলা এটা কি? ওই যে ভিতরে একটু বাড়াবিনি হ্যাঁ ওটা তার একটু হ্যাঁ পর্যাপ্ত কাঁঠাল আছে হাটে। মাশাআল্লাহ, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ডালপালা ছড়ানো হাটের বিশাল বট পাকড় গাছের তলায় কাঠের টুলে বসা নরসুন্দরদের চুল কাটার মধুর কষ্ট এখনো কাউকে কাউকে মনের অজান্তেই হাসায়। সাথে কামারদের হাতুড়ি শব্দের মনের মাঝে গ্রামীণ হাটের কথা মনে করিয়ে দেয় অনেকেরই শৈশবের চিত্র। ঐতিহাসিক গোহালা নদীর পাড়ে গড়ে উঠেছে এই দহকুলার হাট, যে হাটে তাজা মাছ কেনাকাটার ভিড়ও কম নয় এই গ্রামের সহজ সরল মানুষদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা ভালো তো আপনি আলহামদুলিল্লাহ। আছেন, কিন্তু খুব অন্যায় হয়ে গেছে। অন্যায় হ্যাঁ, ছিল, হ্যাঁ, অন্য হ্যাঁ। কি অন্যায় হয়েছে কোন? কি অনেক এই মাছের মধ্যে কি অন্যায় হয়েছে কোন? এই যে ছোট মাছ ধরা। না ওই ছোট মাছ ধরা তো ওটা ছোট, এটাও কিন্তু ছোট। হ্যাঁ এই মাছটা বড় হলে কি হইতো? মেলা বাচ্চা দিই। কাকা এই যে কত করে কেজি? 400 টাকা কেজি। কেজি না আকসা পাও? 100 টাকা বাগা। 100 টাকা ভাগা। আর এটা এই 5 পিস কত? ও 5 পিস 200 টাকা দাম। 200 এই 5 পিস 200 টাকা দাম। তাহলে মানুষ খাবে কি কত? খাইবো কি? এই 5 পিস 200 টাকা বেশি দাম হলো না? না। আপনি মারতে কতক্ষণ লাগছে মাছগুলো? রাত দিন লাগছে। কয়জন? একাই। একাই? আর ভিতরে কে আছে? আর আছে। আরে কি জাল দেয় মারছে? তাতে কি 1000-500 টাকা রাতে থাকে মাছে? বেশি থাকে। হ্যাঁ বেশি থাকে। কিন্তু 10,000 টাকা থাকে। 10,000 টাকা থাকে। এই ভিডিও আসে বাদ দেবো দর্শক, এবার তো মাছ মারবো, রাতে মাছ মারবো, আর বিকেলে এসে হাটে বেচবো, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। কি মাছ নিলেন? এ পাঙ্গাস দিছি আর যাই মাছ দিতে পাঙ্গাস কত করে নিলেন পাঙ্গাস 200 কেজি? হ্যাঁ আর আর ওই যে কই মাছ কই মাছ দাদা 220 টাকা ধরতেছে 220 টাকা ধরতেছে। হ্যাঁ। দাম কি বেশি না কম এবার এই সপ্তাহে? আজকে দেখতে বেশি আজকে বেশি কে? বেশি কে? হঠাৎ করে বেশি? হঠাৎ করে বেশি কথা বুঝলাম না কিছু সেটা জিগেলেন না, দোকানদার জিগেলেন না? বেশি দাম হলে তখন মারবেন। হ্যাঁ দোকানদার কিছু মানতেছে না কি করবো ও তো কেনা, তাই মারবে কি? ভাই এটা কি মাছ? রুই মাছ রুই কত করে 240 কেজি? আর ওটা ওটা মিরকে মিরকে কত করে কেজি? 160 এই মিরকে কত করে কেনা আছে তোমার? 10 টাকা কেজি লাভ। আর এটা কেনা কত? এটা কিনা 30 বেচতেছো কত? 40 এটা কি সত্যি কথা? 40 50 আচ্ছা তোমার তো লাভ না করলে চলবে। তুমি বিয়ে করছো, না তাহলে তোমার লাভ করার দরকার কি? লাভ করার দরকার আছে? ও বিয়ে সাথে করলে খরচ খরচ আছে নাকি? পেট চালান লাগে না, কি পেট চালা লাগে? নিজের পেট তো চালান লাগবে ও, তোমার কি আলাদা খাও? না। তাহলে পেট চাল বাপ বাপ খাও, বাপ কাম করে না, বাপ ইনকাম করে না, খায় না, লেবারও করো না এটা ভুল করছো। বুঝবে বিয়ে করার পরে, তাই না? বুঝবে বিয়ে করার পরে, এখন বুঝবে না। তাহলে দাম এর সপ্তাহে বেশি না কম? বেশি বেশি না? বিয়ে করবি তো খরচার লাগে মনে করেন যে টাকা জমাইতেছে যারা ফ্রি মিয়ে দেন তাই তো হয়ে যায়। গয়না লেগে আড়াই পড়ি কিছু টাকা পয়সা দিয়ে দেন।
হ্যাঁ দেন দিয়ে দেন ওরা দেখে শালে ফ্রি দিবে হাতে তা দেয় না ছেলে মেয়ে সব ফিরে দিবেন যাতে ব্যবসা করে খাইতে পারে হ্যাঁ বুদ্ধি আছে বেশি ভিড় দোকানদার চেহারা সুন্দর তো ওই জন্য ভিড় হবে হাসি দেখ কিছু হাসি দেখছেন এটা ব্যবসা ব্যবসায় মন খারাপ করে রাখা যাবে না এই মাছ বেচা হইতেছে 200 টাকা কেজি তাহলে এখন কি কয় টাকা ওই যে বাকি দিতেছে না আছে ভাই ধান কাটা তো শেষ টাকা দিবি কবে ও দর্শক দোকানদার শিয়ান দেখছেন খাইতে এদিকে আসেন একটা কথা কই হ্যাঁ বসে 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 দোকানদার কি শিয়ান তার মানে ধান কাটছে কিন্তু ধান তো শেষ হয় নাই গোডাউনে আছে দেন বাকি দিল ভাই আত্মীয় স্বজন আছে খাবেন না খানালা কি এরকম খানালা মাছ নিচে কত দেন 80 টাকা দেন ভাই কই কত করে কই 220 টাকা 220 টাকা ফাইন মাশাআল্লাহ ফাইন ফাইন না আপনি খানালা বাকি এলেও খান দোকানে জয় বেশি হলেও খাবেন খাওয়া লাগবে ঠিক আছে না না ঠিক আছে হ্যাঁ তাল বেশি খাবেন না গেলে ভাই পাঙ্গাস কত করে পাঙ্গাস 200 টাকা কেজি 200 টাকা কেজি কেজি 200 আচ্ছা কই হলো 220 20 ওটা কি মাছ জাপানি জাপানি কত করে জাপানি 260 টাকা কেজি এই সপ্তাহের বাজার বেশি না কম বলো তো? বাজার আগের চেয়ে বেশি এখন কেন হঠাৎ করে বেশি হয়ে গেল মানে পানি আইছে পূর্ব পুষ্করণী তলা গেছে এই কারণে মাছের দাম বেশি তাহলে তো আর মাছ বেশি হওয়ার কথা ফ্রি পাওয়ার কথা না ফ্রি মাছ তো এখনো মারা ধরে নেই ফ্রি মাছ এখনো ওই নেই ছোট ছোট এখনো ছোট ছোট 15 জায়গা মারতেছে না ও বুঝছেন তার মানে এই মাছের দাম বেশি মানে এই মুহূর্তে মাছের দাম ছোট মাছ সবচেয়ে পাওয়া বেশি। যাচ্ছে না হ্যাঁ ছোট মাছ পাওয়া যাচ্ছে না এই কারণে মাছের দাম বেশি মাছের দাম বেশি ঠিক আছে ভালো থাকে না দোকানদার ফাইন আছে গুড আশেপাশে বন্যার কারণে এলাকার গ্রামের মানুষগুলো পানিবন্দী তারপরও নিত্যপণ্য বেচা বিক্রির জন্য একমাত্র মাধ্যমই এই গ্রামের ধকুলা হাট। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন পটল কত বিক্রি করতেছেন 30 টাকা কেজি দাম একটু বেশি না কম এখন এখন আগে একটু কম ছিল এখন একটু জমি কতটুকু আছে 18,000 তাতে আজ এখন তো বর্ষাকে পানি উঠবে আপনার পানি উঠেছে তাহলে পানি উঠে তো বাঁচবে না বাঁচবে না পানি নেমে যাওয়ার সময় হয়তো মরে যেতে পারে তার মানে এই যে পানি এখন উঠছে কদিনে উঠছে আপনার 5-7 দিন ধরে। 5-7 দিন তাতে যদি এই অবস্থায় কদিন ফল পাবেন এই অবস্থায় ধরেন পানি থাকা পর্যন্ত তা যায় যখন নামে যাবে তখন গাছ হয়তো মরে যাবে অর্ধেক ও মানে যখন পানি নেমে গেল তখনই গাছ তার আগে মরবে না পানি থাকতে মরবে না না, মরে না। তাহলে পানি থাকাই ভালো তাই থাকাই ভালো যে কদিন থাকে গাছ বাঁচবে যেই নেমে যাবে হ্যাঁ কম বেশি হলে মরে যাবে হয়তো অর্ধেকও মরে যাবে অর্ধেকের বেশি মরে তাতে কি আপনি যে টাকা খরচ করছিলেন তাতে কি উঠছে নাকি লস হবে না এই বছরে লাভ হবে না কেন এই এই বর্ষার বছরে কারণে মানে ফল কম ফল কম কিন্তু দাম তো ভালো 30 টাকা কেজি এতদিনে 2-1 হয়তো 30 টাকা বিক্রি তাহলে এতদিন 20 টাকা নিবে ঠিক আছে ব্যবসা করেন না আসসালামু আলাইকুম ও ভাই পেঁপে লেবু কত বিক্রি করতেছেন 16 টাকা 15 টাকা কেজি দর্শক দেখেন মানে যখন কৃষকের কাছে অ্যাভেলেবল তখন দাম নাই আপনি কি শহরে এই লেবু 15 টাকা কেজি পাবেন সম্ভব না ভাই পেঁপে কত করে পেঁপে ফাইন মাশাআল্লাহ 40 টাকা কেজি আপনি কেনা কোথেকে নিয়েছেন এগুলা নওগাঁ উল্লপাড়া থেকে নৌকা আর মোকাম নাই নগাই মোকাম হ্যাঁ জোনাইল এই পাশে দাম বেশি না কম এই সপ্তাহে লেবুর দাম তো কমই লেবুর দাম কমই তাই সপ্তাহের দাম বেশি কত এটা হলো 40 টাকা কেজি কেজি কিনা মনে পড়ছে হলো 2000 টাকা তার মানে যাইছে না বলুক আপনার হ্যাঁ এই 40 টাকা 2 টাকা লাভ হচ্ছে দাম একটু বেশি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালোই দেখি মাশাআল্লাহ ভাই পেঁয়াজ কত করে করতেছেন এই যে 100 টাকা কেজি তাহলে 10 টাকা কম বড় নাকি আপনার কাছে আমার কাছে ঘটনা কম একটু কমছে আমরা কমাই আমি কিন্তু আজকে 100 টাকা কি 110 টাকা কেজি সকালে আপনি কোনে মান কিনেন আমরা মোকামে ডেলি হরি আচ্ছা যেদিন কমে সেদিন কমাই যেদিন বাড়ে সেদিন বাড়াই সুগার মরিচ কত করে কেজি সুগন ভাই 400 টাকা কেজি রসুন রসুন 200 টাকা কেজি এই যে এটা কি বলে ওরা কসুলতি কচুলতি কত করে আটি এটা 20 টাকা কেজি এই যে নতুন ফল এটা হলো 60 টাকা কেজি কচুরমুখী কত 60 কাঁচামরিচ কাঁচামরিচ 200 টাকা কেজি 200 পটল পটল 30 লেবু লেবু 20 কেজি কেজি ওই বড় আলু বড় হলো 55 55 রসুন রসুন হলো 1 কেজি 200 ভাই
কেনাটা করছেন তো মাশাআল্লাহ। দাম কম না বেশি কত দেখি? দাম বেশি, অনেক বেশি। অনেক বেশি জানা, মানে আপনাদের এলাকা তো বর্ষা এলাকা, বাইরে পাশে নদী এলাকা, কারণ এইসব আসছে বাইরে থেকে আসতেছে, এলাকা তো চাষ নাই, কলা 25 তাই না? টাকা 25 তার মানে দামটা বেশি। ভাই দোকানদার ভাই, হ্যাঁ ভাই এই যে দামটা এই সপ্তাহে বেশি না কম বলো তো দেখি? দাম হ্যাঁ। দাম ধীরে ধীরে খালি একটু বৃদ্ধি একটু বৃদ্ধি না, বেশি না, না বেশি মানে প্রত্যেক দিনই খালি বৃদ্ধি পায়। বাড়তেইছে হ্যাঁ, বাড়তেইছে। এই বছর পর থেকে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত করে কেজি নিলেন? 40 টাকা কেজি। 40 টাকা। আপনি তো দেখছেন ভাই দাম বেশি, কারণ ভিডিও করে কি দাম কমে কি কমে কথা বলছেন না, যে ভিডিও করে লাভ কি, দাম কি কমতেছে? এই যে পেঁপে 40 টাকা যে কিনতেছেন, আপনি কি পেঁপে কখনো লাগাইছেন? না, কখনো লাগাইনি। তাহলে এখন যদি আপনি না লাগান, আমি যদি না লাগাই, তাহলে দাম পাবেন কোথায় আপনি বলেন? সেটা ঠিক আছে, তারপরে তো আমরা যখন ধান হ্যাঁ জমাই, বলেন। হ্যাঁ এই যে ধান, তখন ধানের কিন্তু দাম নাই। হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা যখন কিনতে যাই, তখন হ্যাঁ। এই জিনিসটার দাম বেশি, তো আমরা তখন পারি না। কথাটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে এই জিনিস দাম বেশি কেন হইলো? কারণ ভাই যখন আপনার কাছে অ্যাভেলেবল তখন দাম কমে যায় না? হ্যাঁ, যখন যখন এই পেঁপে বেশি আসে তখন দাম কি কমে যায় না? তার মানে আবাদ বেশি হয় তখন দাম কমে, আমদানি বেশি হলে দাম কমে। অতএব আপনার বাড়িতে 2টা গাছ লাগান, একটা গাছ লাগান, দেখেন দাম এমনি কমে যাবে। আমরা যদি প্রতিটা মানুষ আমাদের বাড়ির গাড়িতে 1-2 করে গাছ লাগায়, তাহলে সমস্যা আছে কি? গাছ বাকি আছে না? তাহলে কি হবে? অর্ধেক কিন্তু জিনিসের দাম কমে গেল। আমরা কিন্তু খালি চিন্তা করি দাম বাড়ে কেন, কিন্তু আমরা তো উৎপাদন করি না। হ্যাঁ, একটা বাইক লেখাপড়া করাইছেন, বাইক চিন্তা করার আগে চাকরি দেই, সব চাকরি করে তাহলে 400 থাকবে কেন বলেন? এলো অবস্থা ভাই, রাগ করেন না, ঠিক আছে? কারণ হলো যে আমাদেরকে লাগা খাইতে হবে, না লাগা হবে না। আমরা পর নির্বাচন হলে মানে সেটা হবে। ভালো থাকে না, আসসালামু আলাইকুম। এলো 4 আটি 20 টাকা, 1 আটি 2 আটি 3 আটি 4 আটি 20 টাকা। 20 টাকা। আর আপনি কিন্তু আটি ভাগ করতেছেন? হ্যাঁ, আটি আমি ভাগ করতেছি। আমার আটি 5 টাকা কিনা আছে। তাহলে পড়তেছে না? পড়তাই পড়তেছে। আর পাবলিক এসে কি কয়? পাবলিশের কাছে 4 আটি 5 আটি 20 টাকা দাও। মানে 1 আটি বেশি দাও, আরো 1 আটি বেশি দাও। মানে যে লাভ এই কদু। হ্যাঁ, সেই লাভ সেই কত। মানে এটা তো হিসাবের কথা, কারণ আমি তো হ্যাঁ। ব্যবসা করতে বসছি, হ্যাঁ, আমি তো ব্যবসা আমি তো লস দিতে বসি না। না না, কারণ আমি যেভাবে ক্রয় করবো সেভাবে বিক্রি করবো। সেইভাবে বিক্রি করব। তার মানে আপনার জন্য যেহেতু পার্টি বেশি চায় হ্যাঁ, তার জন্য আমি আটা ছোট করে বেশি করে বানাইতেছি। বানাইতেছি, আপনার লাভ ঠিকই হইতেছে। লাভ হবে, আর পাবলিক মনে করে আটি বেশি পেলাম। আটি বেশি পেলাম। দেখছেন, বসেন ওই দেখেন আমার বসেন ভিডিও বসেন। হচ্ছে। দেখেন কাকার কিন্তু বড় মানুষের মতো বুদ্ধি, হ্যাঁ, ছোট মানুষ কিন্তু না। হ্যাঁ, কাকা পটল কত করে? পটল পটল হলো আপনার হলো 30 টাকা কেজি। কেজি। আচ্ছা, আর ঢেঁড়স? ঢেঁড়স হলো 40 টাকা কেজি। আচ্ছা, এই সপ্তাহে বাজার বেশি না কম? এই সপ্তাহে বাজারে একটু বেশি। কেন বেশি হলো হঠাৎ করে? বেশি হলো বর্ষায় আপনার মনে করেন যে ডুবে গেছে, আচ্ছা ডুবে যাওয়ার পরে ফসল কম আছে, বৃষ্টিতে ফসল কম হয়। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমদানি বেশি হলে দামটা কমবে? আমদানি বেশি থাকলে কমবে দাম, আমদানি কম বেশি হলে আমদানি বেশি না থাকলে দামটা বেড়ে যাবে। বেড়ে যাবে। এগুলো কাঁচামাল। এই হলো কাঁচামাল। আর আপনি যেখান থেকে আনেন, মোকাম থেকে আনতেছেন, হ্যাঁ, মোকামে দাম আপনি বেশি। আল্লাহ রিজিক দিছে, যাক হ্যাঁ। যা বাস সেইভাবে বিক্রি করবে। এইভাবে। ঠিক আছে। তবে আপনার বুদ্ধি ভালো লাগছে দর্শক। পাবলিক খালি কয় আটি দিবেন? 20 টাকা। 20 টাকায় বেশি করে দেন। আমাদের 20 টাকায় বেশি আটি নেই, আমি ভাগ করে হ্যাঁ, অর্ধেক ভাগ করছি। করে অর্ধেক করছি। ঠিক আছে কাকা, ভালো থাকে না। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দমকলা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক হাটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।